দক্ষিণ ও মধ্য ইরাকের শহরগুলোতে যখন তীব্র গরমের সাথে পাল্লা দিয়ে চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে হাজার হাজার পরিবার ছুটে যাচ্ছেন উত্তরে কুর্দিস্তানের দুহুক প্রদেশে। ঝর্ণার ঠান্ডা পানি, পাহাড় ঘেঁষা হিমেল হাওয়া আর পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা থাকায় আশাওয়া ও শিরানা রিসর্ট এখন কানায় কানায় পূর্ণ। স্কুলের ছুটি শুরু হওয়ায় মসুল, বাগদাদ, বসরা ও মাইসান প্রদেশ থেকেও পরিবার নিয়ে শীতল এই স্বর্গে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষ। মসুলে ভীষণ গরম, তার উপর বিদ্যুৎ বিভ্রাট, তাই আবহাওয়া একটু বদলাতে আর পরিবার নিয়ে স্বস্তিতে সময় কাটাতে আমরা উত্তরের এই প্রিয় জায়গায় এসেছি। এখানে আমাদের দারুণ সময় কাটছে। এই জায়গাটা বেশ ঠান্ডা, গরম একদমই টের পাওয়া যায় না। রিসর্টগুলোতে বিদ্যুতের কোনো সংকট নেই। আমাদের বাগদাদের তুলনায় উত্তরের আবহাওয়া সম্পূর্ণ আলাদা আর চমৎকার। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে বেশ কয়েকটি বিদেশি দূতাবাস ইরাকে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। ফলে এবছর বিদেশি পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমেছে। তবে আন্তর্জাতিক পর্যটকের সেই ঘাটতি পুষিয়ে দিচ্ছে দেশের অভ্যন্তরীণ দর্শনার্থীরা। দুহুকের ২৫০টি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র এবং প্রায় ৭০০ হোটেল রিসর্টে এখন তিল ধারণের ঠাঁই নেই। আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তার কারণে দূতাবাসগুলো তাদের নাগরিকদের ইরাক ভ্রমণে নিরুৎসাহিত করায় এবছর বিদেশি পর্যটক কমেছে। তবে বাগদাদ, বসরা সহ দেশের সব প্রদেশ থেকে আসা স্থানীয় পর্যটকরাই এখন দুরুহুকের পর্যটন শিল্পকে চাঙ্গা রাখছেন। প্রতি রাতে প্রায় ১৫ থেকে ১৭ হাজার পর্যটককে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে দুহুকের রিসর্টগুলোর। দুহুকের শীতল ঝর্ণা ও প্রাকৃতিক বনাঞ্চল তাই কেবল সাধারণ ইরাকিদের গরম থেকেই স্বস্তি দিচ্ছে না, বরং আঞ্চলিক অস্থিরতার মাঝেও স্থানীয় পর্যটন ব্যবসাকে সচল রাখার মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক।